আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমি আজ করে দেখাবো হাঁসের ডিম দিয়ে মিষ্টি কুমড়ো আলু দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি, পাতলা ঝোল। সবার প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে গরম করে নিয়েছি। তেলটা আমি আগে দিয়ে নিয়েছি এবং গরম করে নিয়েছি, চুলা জালটা ধরাই দিয়েছিলাম। এবার আমি এখানে দিয়ে দিব সামান্য 1 টেবিল চামচ লবণ, সামান্য, আর সামান্য একটু হলুদ। এভাবে ডিমটা ভাজলে ডিমের কালারটা অনেক সুন্দর আসে। দেন সেদ্ধ করা ডিমগুলো আমি ভেজে নিব। আমি কোনো রেসিপি শুধু ভিডিও করার জন্য করি না, যেগুলো আমরা বাসায় খাই সচরাচর সেগুলার রেসিপি আপনাদেরকে দেখাই। এমন না যে শুধু ভিডিও করি তো তার জন্য রেসিপি বানাই আপনাদেরকে দেখাই, সেটা নয়। আমি এটা খাওয়ার জন্য রান্না করি, সেটাই আপনাদের সাথে তুলে ধরি আর কি। তো ডিমগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ, 2টা পেঁয়াজ এবং 8 থেকে 10টা কাঁচামরিচ আমি ফেলে নিয়েছি। কাঁচামরিচ কেটে ফেলে নিয়েছি। এই তো পেঁয়াজ আর মরিচগুলোকে সুন্দর করে ভাজি করে নিব। ভাজি মানে হালকা নরম হয়ে আসবে, ভালো মতোই নরম হয়ে আসবে আর কি। করে নিয়ে দেন আমি এখানে দিয়ে দিব হচ্ছে একটা পেঁয়াজ বাটা, একটা পেঁয়াজ বাটা, একটা পেঁয়াজ আমি পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। একটা পেঁয়াজ আমি পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। একটা পেঁয়াজ আমি এখানে পানিতে ব্লেন্ড করে নিয়ে দেন এখানে আমি দিয়ে দিব রসুন বাটা 1 চামচ, 1 টেবিল চামচ মতো। ওটাও আমি ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম। এবার আমি এখানে ব্যবহার করব কালারের জন্য সামান্য একটু শুকনো মরিচ বাটা। এটা আমি কালারের জন্য ব্যবহার করেছি, যেহেতু ডিমের একটু কালারটা সুন্দর না হলে ভালো লাগে না। তবে আসল স্বাদ কিন্তু কাঁচামরিচ দিয়ে রান্না করলেই। মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাগুলোকে সামান্য একটু পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব। খুবই সামান্য একটু পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব। এই সময় পানিটা দিলে কী হবে, মশলাগুলো পুরো লাগবে না, পুরোপুরি একটা যে স্বাদ সেটা হবে না। এই তো মশলাগুলো কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো মিষ্টি কুমড়ো এবং আলু। কেটে ধুয়ে রেখেছিলাম মিষ্টি কুমড়ো এবং আলু, এগুলো দিয়ে কষাবো অনেক সময়। এই তো আমি এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে ব্যবহার করে দিব। দিয়ে আমি একবারে ফিরে আসবো 10 মিনিট পরে। যেহেতু মিষ্টি কুমড়ো এত বেশি জাল লাগবে না, 10 মিনিট পরে আমি ফিরে আসতেছি। সবাইকে অনুরোধ করছি, আমি নতুন, তাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। এবার আমি ডিম দিয়ে দিব, জাস্ট হয়ে গেছে। লবণটা যার যার মতো যখন রান্না করবেন চেক করে নেবেন। একবারে হলেও রেসিপিটা ট্রাই করেন, ভালো লাগবে। আমি এখন এটাকে পরিবেশন করে নিব। চুলাটা অফ করে পরিবেশন করে নিব। আমি একদম নতুন, তাই ভিডিওটা ঠিকমতো করতে পারি না। যাই হোক, এই তো রেডি আমার ডিম রান্না। প্লিজ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।